আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। শুরু করছি মহান করুণাময় আল্লাহ তাআলার নামে। প্রিয় দর্শক, আমরা হযরত নূহ আলাইহিস সালামের জীবনী আলোচনা করছি। হযরত নূহ আলাইহিস সালামের পরিচয়। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যা শেষ দিকে মানবকুলে শিরিক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে দুনিয়াতে পাঠান। তিনি 950 বছর দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরো কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত করেছেন এবং কোরআনের মাধ্যমে জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। উক্ত 6টি জাতি হলো কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত ও কওমে মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কোরআনের এ তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, যদিও তারা একত্রিত ধ্বংস হয়নি। তবে ইব্রাহিমের ভাতিজা হযরত লূত আলাইহিস সালামের কওম একত্রিত ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ আলাইহিস সালাম তার কওম সম্পর্কে আলোচনা করব। নূহ আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার সানি, অর্থাৎ মানব জাতির দ্বিতীয় পিতা। তিনি মানব জাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত। নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ছিলেন আদি পিতা, এর 10ম পুরুষ ছিলেন নূহ আলাইহিস সালাম। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের 4টি পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিস ও ইয়াম ওরফে কেনান। সূরা আনকাবুত 14 নম্বর আয়াত। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষের জন কাফের হয়ে নূহ আলাইহিস সালামের প্লাবনে ডুবে মারা যান। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকা আরোহণের মাধ্যমে নাজাত পান। নূহ আলাইহিস সালামের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কোরআনে বা হাদিসে কোনো কিছু বর্ণিত হয়নি। এমনই ভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কতদিনে তৈরি হয়েছিল এ বিষয়েও কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সব কিছুর ভিত্তি হলো ইসরায়েলি উপকথা সমূহ। নূহ আলাইহিস সালামের প্লাবন শেষে কেবল তার 3 পুত্র শাম, হাম ও ইয়াফেস এর বংশধরগণ অবশিষ্ট ছিল। তাফসিরে ইবনে কাসির। শাম ছিল আরবের পিতা, হাম আবসার পিতা এবং ইয়াফেস ছিল রোম বা গ্রিক পিতা। ইবনে আব্বাস ও কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পরবর্তী মানব জাতি সবাই নূহের বংশধর। আল্লাহ বলেন, ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, আমি তার বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। যেহেতু নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা অবাধ্য হয়ে গিয়েছিল, আর এই অবাধ্যতার কারণেই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমের লোকদেরকে ধ্বংস করে পরবর্তী সময়ে নূহ আলাইহিস সালামের প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুন ভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণেই তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বা দ্বিতীয় বাবা বলা হয়। যেহেতু আদম আলাইহিস সালামের সময়ে ঈমানের সাথে শিরিক ও কুফরের মোকাবিলা ছিল না, তখন সবাই তাওহীদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। তার শরীয়তের অধিকাংশই বিধান ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরিকের অনুপ্রবেশ ঘটে। নূহ আলাইহিস সালামের কওম ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসত নেককার লোকদের ওসিলায় আখিরাতের মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু হয়। এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মুহাম্মদ ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম ও নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি নেককার, উৎসৎ, কর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এ বলে প্ররোচনা দেয় যে এসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদত
অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পর তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলোকে সরাসরি উপাস্য হিসাবে পূজা শুরু করে দেয়। তারা এসব মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত, আর এভাবে পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন যে এই লোকগুলো হযরত নূহ আলাইহিস সালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বসার স্থানগুলি এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো। লোকেরা তাই করলো। এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য, দুমাতুল জাঙ্গালে, সোয়া ছিল বনু উজাইলের জন্য, ইয়াগুস ছিল বনু গুত্তায়েফের জন্য, জুরুফ নামক স্থানে, ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নাস্ত্র ছিল হিমায়রার গোত্রের বনু জি কালা এর জন্য। ইবনে আবি হাতেম এর বর্ণনা এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্না ভেঙ্গে পড়ে। শয়তান এ সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদ এর মূর্তি হলো পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। তাফসির ইবনে কাসির। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হলো নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি প্রকৃতিক মিনার ও ভাস্কর্য পূজা রূপ নিয়েছে। উক্ত পাঁচটি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমন ভাবে প্রতীত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এভাবে তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এইরূপ পতন ধসায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আমরা নবীদের ঘটনাবলী বলে থাকি। হযরত নূহ আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধাপে ধাপে আমরা ইনশাআল্লাহ সবকিছু বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।